নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। মুসুর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটা পেঁপে নিয়ে এসেছি, আর পেঁপেটা এইমাত্র গাছের থেকে পেরে নিয়েছি। প্রথমে পেঁপেটা কেটে নেব। দেখো পেঁপেটা একদম কচি, আর ভেতরে কিন্তু সেরকম দানা হয়নি। এখন আমি পেঁপেটা পরিষ্কার করে এইভাবে 4 পিস করে নিয়েছি, আর ভেতরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার পেঁপেটা এইভাবে আমি লম্বা লম্বি করে কেটে নিলাম, আর খুব বেশি কিন্তু মোটা করব না, পাতলা পাতলা করে একটা পেঁপের আমি 5 পিস করে নিয়েছি মোট। এবার এই পেঁপেগুলো আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। এই দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। এইভাবে আমি সব কয়টা পেঁপে কেটে নেব, আর এইভাবে করলে কিন্তু পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাই আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে কথা বলতে বলতে পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। এবার পেঁপেগুলো আমি ধুয়ে নিয়ে আসব। এখন এই জায়গায় 1 বাটি মুসুরি ডাল নিয়েছি, মানে 150 গ্রামের মতো মুসুরি ডাল নিয়েছি। ডালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। ডালটা আমি 3-4 বার ধুয়ে নেব, কারণ ডালের গায়ে একটা পাউডার থাকে। এই পাউডারটা আমরা পেটে গেলে কিন্তু পেট ব্যথা করে, তাই ডালটা রান্না করার আগে অবশ্যই 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। বন্ধুরা, ডালটা আমি 4 বার ধুয়ে নিয়েছি, আর জল ছাড়িয়ে এইভাবে রেখে দিতে হবে, কারণ এর মধ্যে জল দেবো না। এবার আমি মূল রান্নায় চলে আসলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। প্রথমে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় কেটে রাখা পেঁপেগুলো আমি নিয়ে নিলাম। একে একে এই জায়গায় সব পেঁপেগুলো নিয়ে নিয়েছি। এখন এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর মিডিয়াম টু লো আগুনে কিন্তু রান্না করতে হবে। এখানে দেখো লবণটা মেশানো হয়ে গিয়েছে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, আর এইভাবে করলে কিন্তু অল্প টাইমের মধ্যে পেঁপেটা ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর চলে আসলাম। এখানে ঢাকনিটা তুলে নিয়েছি। পেঁপেটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, কিন্তু এর থেকে বেশি ভাজবো না, আর এর থেকে বেশি ভাজলে পোড়া পোড়া গন্ধ একদম ভালো লাগবে না। এখন পেঁপেটা আমি তুলে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল নিয়েছি। এবার কিন্তু খুব বেশি তেল নেব না, এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব। তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এবার পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে একদম ভালো লাগবে না খেতে। এবার এর মধ্যে 1/2 চামচ আদা বাটা নিলাম। 8 কোয়া রসুন বাটা নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা বাটা। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে, আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি 3টে নিয়েছি। এর কম বেশি করে নিয়ে নেব। এবার সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুন আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব, তাহলে এর মধ্যে কিন্তু আর কাঁচা গন্ধ থাকবে না। এবার এই মশলা কষাতে কষাতে এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। টমেটোটা এর সাথে নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম। এই লবণ দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা সুন্দরভাবে মিশে যাবে। এখন সব কিছু মশলাগুলো একসাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর দেখো মশলাটা কি সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশেছে। আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার সামান্য একটু জল দিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। এখন আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। ছোট চামচের 1 চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি। আবার এই চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে স্কিপও করতে পারো। প্রয়োজন মতো হলুদ নিলাম। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখন সব কিছু মশলা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও 4 থেকে 5 মিনিট কষাবো। আর মশলাটা কষানো যত সুন্দর হবে, এই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এর সাথে ধুয়ে রাখা ডালগুলোও নিয়ে নিলাম। এখানে দেখো ডালটা এইভাবে রেখেছি, একটুও কিন্তু জল নেই, গা শুকনো হয়ে গিয়েছে। এবার এই ডালগুলো আমি এর সাথে নিয়ে নিলাম। এখন পেঁপে ও ডালটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই সময় কিন্তু খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনেই রান্না করতে হবে। 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে গরম জল নিতে। গরম জল নিলে ডাল ও পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে ডাল ও পেঁপেটা কিন্তু সেদ্ধ হবে না, খেতে ততটা ভালো লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন যে কোনো রান্নার সময় একটু গরম জল ব্যবহার করতে। এই সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একবার চেক করে নেবেন, যদি লবণ লাগে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। এই জায়গায় আমার আর লবণ লাগেনি, তাই আলাদা করে লবণ দিলাম না। এখন আমি এইভাবে
5 থেকে 6 মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে তাহলে পেঁপেটা কিন্তু গলে যাবে আর মুসুরির ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখানে দেখো ডালটা কিন্তু হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি। ডালটা কিন্তু পুরো গলে যায়নি, এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর মুসুরির ডালটা আমার খুব সুন্দর ছিল, অল্পতে ডালটা গলে যায়। এবার এই জায়গায় আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিলাম। ধনেপাতার পরিবর্তে তোমরা গরম মশলা দিও, কিন্তু আমার মনে হয় গরম মশলা থেকে বেশি ভালো লাগে ধনেপাতা দিতে। এবার ধনেপাতাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর 1 মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এখন কিন্তু উনানে আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে 1 মিনিট পরে নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই মুসুরি ডালটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। প্রতিদিন একঘেয়ে আমি ডাল না খেয়ে এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে, এইভাবে একবার খেলে বারবার কিন্তু বলবে এইভাবেই রান্না করার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।